বিশাল পরিমাণের ভাঙন শিব মন্দিরের সামনে, বিশাল পরিমাণের ভাঙন। নমস্কার, আমি দেবব্রত মণ্ডল আর আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি আমাদের গ্রামটার নাম হচ্ছে মুলিরামটোলা। এই গ্রামটা মালদা জেলা রতুয়া থানা মহানন্দটোলা অঞ্চলের মধ্যে পড়ে। আর এই গ্রামটার কালকে না পরশু থেকে প্রচুর পরিমাণ ভাঙনের ফলে আপনারা দেখতে পাচ্ছেন শিব মন্দির, এটা বিশেষ পুরাতন মন্দির। এটা আমাদের অনেক গর্ব ছিল এই মন্দিরটা নিয়ে, আর এটা একটা বিশাল ঐতিহ্য, এটা আমরা হারাতে চলেছি। কারণ এই কথাটা আমি কেন বললাম, আমি একবার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এখান থেকে মন্দিরটার ওই কোণাটা দেখো, পুরোপুরি কিন্তু নিচে খাদ হয়ে গেছে গঙ্গা ভাঙনের জন্য। আর দেখতে পাচ্ছ সরকারের পক্ষ থেকে নদীতে বাঁশ দেওয়া হচ্ছে, বস্তা দেওয়া হচ্ছে। এর আগেও আপনারা অনেক ভিডিও দেখেছেন আমার, কি নদীতে বাঁশ বস্তা ফেলা হচ্ছে, কিন্তু বাঁশ বস্তা ফেলা সত্ত্বেও নদী ভাঙন কেন হচ্ছে? বিন্দু মাত্র নদী ভাঙন থামেনি বাঁশ বস্তা ফেলার পর, তবুও কেন বারবার বাঁশ বস্তার কাজ করা হচ্ছে? প্রশ্ন রাখবো আপনাদের কাছে। আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করেন, কেন বারবার গ্রামবাসীকে বোকা বানানো হচ্ছে বাঁশ বস্তা ফেলে? সেম একই রকম কাজ। এই কাজটা আজকে প্রথম না, এই কাজটা প্রায় 5 বছর ধরে হচ্ছে। ভাঙনটা 15 বছর ধরে হচ্ছে। যে ভাঙনটা নদীটা ছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে নদী ছিল। আপনারা অনেকেই কমেন্ট করেন আমার ভিডিওতে, আমি দেখেছি, কি নদীর ধারে কেন থাকছো? নদীর ধারে থাকলে তো বাড়ি ঘর পড়বেই, কিন্তু আমরা কি নদীর ধারে ছিলাম? এখান থেকে 15 কিলোমিটার দূরে ছিল নদী। নদী ভাঙতে 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 আমাদের বাড়ি চলে আসলো, আমাদের গ্রাম পড়ে গেল, বড় বড় মন্দির পড়ে গেল। আর একটা বিশাল বড় মন্দিরও আজকে কিন্তু নদীর তলায়, মানে নদীর কি যদি ভালো কাজ না হয়, যদি ভালো রকম করে কোনো কিছু না করে, তাহলে মন্দিরটাও কিন্তু আমরা হারিয়ে ফেলব। তবুও সরকার বাঁশ বস্তার কাজ করছে। এর আগের সরকার ছিল, সেই সরকারও সেম কাজ। এখন সরকার পরিবর্তন হয়েছে, তবুও সেম কাজ, কিন্তু ভাঙন একটুও পরিমাণ থামছেন না। অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন একটু শেয়ার করবেন। যদি আপনাদের শেয়ারে কোনো বড় জায়গায় ভিডিওটা যায়, যদি আমাদের এই পুরাতন মন্দিরটা বেঁচে যায়, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকব। আর আজকে নদীর আপডেটটা আমি দিচ্ছি। আজকে গঙ্গা নদীতে বেশ পরিমাণে জল বেড়েছে। গত কয়েকদিন জল কমলেও আজকে কিন্তু বেশ পরিমাণে জল বেড়েছে। কিন্তু নদীর স্রোতটা এখন বর্তমানে হালকা পরিমাণ রয়েছে। কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম জিত্তুটোলা গ্রামে কি ভয়ঙ্কর ভাঙন হয়েছিল। ভাঙনের ফলে গ্রামবাসীরা ঘরের কোনো জিনিস সরাতে পারেনি। সত্যি খারাপ লাগছে। আমরা নতুন সরকার গড়েও কিন্তু সরকার আমাদের পাশে নেই। তো আমি একবার মন্দিরটার কাছে যে আপনাদের দেখাচ্ছি কীরকম অবস্থাতে রয়েছে। এই দেখো মন্দিরের পাশে এখন হচ্ছে বাঁশের কাজ। এই কাজগুলো কিন্তু গত কয়েক বছর থেকেই হচ্ছে, তবু গঙ্গা ভাঙন থামছে না। এদিকে হচ্ছে বাঁশের প্রোকোপাইল, এই প্রোকোপাইলগুলো ফেলা হবে। এইদিকে অনেকটাই বাঁশ ফেলা হয়েছে, আর বাঁশ বস্তার কাজ কিন্তু চলছে। আর গঙ্গা নদীতে প্রচুর পরিমাণে জল বেড়েছে, আর জল বাড়লেই কিন্তু গ্রামবাসীর ভয়। কারণ জিত্তুটোলার যে পরিমাণ ভাঙন হলো, সেই ভাঙন দেখে কিন্তু চোখে জল থামলো না। এত ভয়ঙ্কর ভাঙন, সেই ভাঙনে বড় বড় বাড়ি ঘর সব কিছু তলিয়ে গেল। আর সত্যি বন্ধুরা, এইরকম ভাঙন জীবনে আমি প্রথমবার দেখলাম। ওটা জিত্তুটোলা প্রাইমারি স্কুলের শেষের দিকে। আর এদিকে দেখো ভোলা মন্দিরের সামনের দিকটা আমি আপনাদের দেখাচ্ছি। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ ফেলা হয়েছে। আর দেখো মন্দিরটা কীরকম অবস্থাতে রয়েছে। মন্দিরের একটা অংশ কিন্তু সম্পূর্ণ মানে হয়ে গেছে, নিচে খালি হয়ে গেছে, মাটি সম্পূর্ণ মাটি খালি হয়ে গেছে। আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছ। এক অংশর যে কলমটা পিল্লাটার নিচের অংশ মাটিটা খালি হয়ে গেছে। আর সুন্দর একটা মন্দির, এই পুরাতন মন্দির, অনেক বছর এই মন্দিরটা আমাদের সাথে জড়িত। আর সত্যি বন্ধুরা, এইরকম যদি মন্দির আমরা হারিয়ে ফেলি তো জীবনেও এত সুন্দর মন্দির আর পাবো না। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আজকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম মন্দিরটা কীরকম অবস্থাতে রয়েছে, আর এখন নদীতে কীরকম কাজ হচ্ছে সেটাই আমি শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা যদি সত্যি আপনাদের একটু দুঃখজনক মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।